ওকে, তো আজকে যে বিষয়টা সেটা মেইনলি হলো গুগল মাই বিজনেস, এটাকে শর্টকাটে বলা হয় জিএমবি। অ্যান্ড এর আরেকটা নাম মেইনলি আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো লোকাল এসইও। আচ্ছা, তা আসলে জিএমবিটা কি? আমরা মেইনলি যদি লিখি যে রেস্টুরেন্ট, দেখেন এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে লোকেশনটা দেওয়া আছে আমার ওয়েবসাইট, মানে আমার এই পিসির ব্রাউজারের একটা লোকেশন কিন্তু সে খুঁজে বের করতেছে যে আমি কোথা থেকে সার্চটা করতেছি। আমার এই সার্চ ইঞ্জিন খুঁজে বের করতে পারে যে আমি কোথা থেকে সার্চটা করতেছি। এন্ড আমার যে নিয়ারেস্ট যে রেস্টুরেন্ট গুলো আছে, আমি জাস্ট রেস্টুরেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করেছি। দেখেন নিয়ারেস্ট যে ইয়েগুলো আছে আর কি, রেস্টুরেন্ট গুলো আছে, যেরকম দেখেন বগুড়ার মাইডাস, পিৎজা কারি, তারপরে কোয়ালিটি, এরকম কিছু রেস্টুরেন্ট নাম চলে আসতেছে। এটা এখানে আসলোটা কিভাবে, বা এরা এই জায়গা পর্যন্ত আসলোটা কিভাবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আবার যদি আমি ম্যাপসে ক্লিক করি, দেখেন ওই সিরিয়ালে শুধু ওটা ছাড়াও আরো অনেক কয়েকটা রেস্টুরেন্ট এখানে আসতেছে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে দেখতে যাই, দেখেন কোনটা কোথায় আছে সেগুলো আমি এখানে লোকেশন গুলো পাচ্ছি। ওকে, এটা ছিল একটা এক্সাম্পল। আবার আমি যদি লিখতে চাই যে মেইনলি আমার এটা রেস্টুরেন্ট লাগবে না, আমার লাগবে কম্পিউটার স্টোর, তাহলে দেখেন আমার নিয়ারেস্ট যেই কম্পিউটার স্টোর গুলো আছে সেগুলো আমার সামনে চলে আসতেছে। এই যে মাল্টিটেক, তারপরে পিসিটেক, বিসিএ টেক, রায়ান্স, এগুলো প্রত্যেকটা কি আমার নিয়ারেস্ট। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় দাঁড়াচ্ছে, যেখানে দেখেন এখানে কি হয়েছে বিষয়টা, বা যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো এরা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে একটা লোকাল সার্ভিস দিয়ে থাকে। লোকাল সার্ভিস শব্দটার অর্থ কি দাঁড়ালো তাহলে? যে যে সকল প্রতিষ্ঠান লোকাল সার্ভিস দেয়, এই লোকাল সার্ভিসের ভিতর হতে পারে সে আমাদের কম্পিউটারটা ঠিক করে দিচ্ছে, সে হতে পারে আমাদেরকে রেস্টুরেন্টের মধ্যে জায়গাগুলোতে কি হয় বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়, তারা বিভিন্ন ধরনের ফুড আইটেম প্রোভাইড করতেছে। আর হতে পারে তারা মানে পোশাক প্রোভাইড করতেছে, যদি আমি লিখি শোরুম। দেখেন এখানে অনেকগুলো শোরুম আছে, অটোবিট শোরুম, এই যে কাঠ, মানে কাঠ রিলেটেড যে ফার্নিচার গুলো থাকে সেগুলো দেখেন, হোন্ডা শোরুম সম্ভবত বাইক রিলেটেড, এই যে মোটরসাইকেল ডিলার, তারপরে হচ্ছিল রিগল শোরুম, উমেন ক্লোথিং স্টোর, আরো আছে অপ্পো ব্র্যান্ড শোরুম, মানে অপ্পো শোরুম একটা ফোনের শোরুম। এরকম কিন্তু সবগুলোর এক একটা ক্যাটাগরাইজ করা আছে। তো এক একটা কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করতেছি তারা কিন্তু একটা রেজাল্ট আমাকে শো করতেছে, যেগুলো লোকাল সার্ভিস আমার আশেপাশে প্রোভাইড করা হচ্ছে তাদের একটা মানে ক্যাটালগ আমার সামনে শো করা হচ্ছে। তো এই ক্যাটালগে নিজের জায়গা করে নেওয়াকে বলা হয় লোকাল এসইও। আর এর সুযোগ সুবিধা কি? এর সুযোগ সুবিধাটা হলো, আচ্ছা, এখানে আপনাদের কাছে এখন আমার একটা কোশ্চিন, এই যে লোকাল সার্ভিস এটা দিচ্ছে এটা কি ইনবাউন্ড নাকি আউটবাউন্ড, কোনটা? ইনবাউন্ড। আচ্ছা, কেন ইনবাউন্ড? এটা লোকাল সার্ভিস দিচ্ছে দেশের মধ্যেই কয়েকটা লোকেশন। আচ্ছা, এটা ইনবাউন্ড ঠিক আছে, কিন্তু কেন ইনবাউন্ড সেটার উত্তরটা হলো, মানে এরা কি আমাকে বলতে আসছিল যে শোরুম আছে আমাদের একটু দেখে আসেন, এটা কি আমাকে বলতে আসছিল, নাকি আমি শোরুম দিকে সার্চ করার পর এগুলো আমার সামনে আসছে? সার্চ করার পর। আচ্ছা, তাহলে আমার ইন্টারেস্ট আছে দেখে আমি সার্চ করছি, আর ইন্টারেস্ট থাকার কারণেই যখনই যেখানে মানে বাইরের নিজের ইন্টারেস্ট থাকবে সেই জিনিসটা হলো ইনবাউন্ডের ভিতর পড়ে। ওকে, আর এখানে এদের সুযোগ সুবিধাটা কি কি? এরা যে এখন দেখেন 2 থেকে 3 বা 4টা, এখন আমাদের কিন্তু রাস্তায় রাস্তায় এখন দেখেন আপনার ওটা সুপার শপ তো সবাই কম বেশি চেনেন, যে একটা শপের ভিতর বেবি প্রোডাক্ট থেকে শুরু করে একদম সবকিছু পাওয়া যায়।
চাল ডাল থেকে শুরু করে বেবি প্রোডাক্ট, তারপরে কাপড় চোপড় সবকিছু পাওয়া যায়। এখন সুপার শপ কিন্তু আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন একটা করে দোকান বা একটা শপ কিন্তু দাঁড়াইছে, ইস্টাবলিশড হচ্ছে কিন্তু নিয়মিত। আচ্ছা, আর সুপার শপগুলো দেখবেন যে অন্যান্য শপের চাইতে ওখানে একটু হলেও ভিড় বেশি থাকে। কেন ভিড় বেশি থাকে? কারণ ওখানে একটা দোকানে ঢুকলেই আপনার কি হচ্ছে, সব ধরনের লোকাল যে সার্ভিসগুলো পাচ্ছেন এগুলো নিয়ে নিচ্ছেন। এখন একটা মুদির দোকান, সে নিজেকে মানে মার্কেট প্লেসে নিয়ে আসবে নাকি ওই সুপার শপ নিজেকে মার্কেট প্লেসে নিয়ে আসবে? আবার একই পাড়াতে দুটা সুপার শপ, এখন দুটো সুপার শপের ভিতর কোনটা বেশি আগাবে? যে নিজেকে এরকম অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারছে নাকি যে নিয়ে আসতে পারেনি? অবশ্যই যে নিজেকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে তার একটু হলেও সেল বেশি হবে বা তার রেটিং একটু হলেও বাড়বে, এটা একটা বিষয়। আর তার এজ যত বাড়বে গুগল তাকে তত বেশি প্রায়োরিটি দেবে, এটা একটা বিষয় থাকতেছে। এটা ছাড়াও আর কি হতে পারে? একটা সুপার শপ এখানে আছে, আমি জানি না এই শপটা কোথায়। এই যে সাপোজ ধরলাম অপ্পো ফোন আমি কিনবো, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম একটা ফোন কিনবো, জাস্ট শোরুম থেকে সার্চ করলাম, এখানে দেখেন অপ্পোর একটা ব্রাঞ্চ শোরুম আমার সামনে আসলো। এখানে দেখেন ওদের কিন্তু নম্বরটাও আমার কাছে আছে, তাদের যে নম্বরটা সেটা কিন্তু আমার কাছে আছে। আমি চাইলে তাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে তাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছে প্রোডাক্টটা নিতে পারি। আবার এখন যে সিস্টেমগুলো চলতেছে ফুড পান্ডার মতো, যে সাপোজ আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, দেখা যাচ্ছে যে এখানে এক্সাম্পলই তো এখানে দেখাচ্ছে না ওরকম। সাপোজ এই যে পিঙ্ক প্যাক রেস্টুরেন্ট, এটা আমার সামনে আসলো, এন্ড আমি এখানে এদের নম্বরটা কালেক্ট করলাম, বাই হাউ কোনো একটা সিস্টেম করে তাদের নম্বরটা কালেক্ট করলাম, করে তাদেরকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমার এই একটা অফার চলতেছে আপনাদের রেস্টুরেন্টে, তাই এটা আমার লাগবে। তো ওরা সেক্ষেত্রে আমাকে ডেলিভারি দিয়েও যেতে পারে, কিংবা আমি তাদের ওখানে গিয়ে প্রোডাক্টটা খেয়ে আসতে পারি বা নিয়ে আসতে পারি। এরকম দুটো মানে সিচুয়েশন বা সিনারিও কিন্তু ওখানে সম্ভব। তো এই জন্য আমাদের উচিত আমাদের যেখানে কোনো একটা ফিজিক্যাল স্টোর বা এরকম কিছু থাকবে সেগুলোকে কি করা, অনলাইনে নিয়ে যাওয়া, এটা একটা বিষয়। তো এটার জন্য মেইনলি গুগল যে সার্ভিসটা প্রোভাইড করে এটার নাম হলো গুগল মাই বিজনেস বা জিএমবি। তো আমি একটু জিএমবি লিখে সার্চ করি বা গুগল মাই বিজনেস লিখে সার্চ করি। সার্চ করার পর দেখেন এরকম একটা সিনারিও চলে আসলো। ওকে, এখন এখানে আমার সাইন ইন করতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে আপনি যে কাজ করবেন, আপনার যে একটা বিজনেস থাকবে সেই বিজনেসের অবশ্যই একটা নাম থাকতে হবে। এখানে বেস্ট প্র্যাকটিস হলো যে আমি যে ধরনের বিজনেসটা প্রোভাইড করতেছি বা যে সার্ভিসটা প্রোভাইড করতেছি সে সার্ভিস রিলেটেড কোন একটা কিওয়ার্ড যেন আমার এখানে থাকে। অর্থাৎ এখানে দেখেন মাইডাস কি প্রোভাইড করে, এক ধরনের রেস্টুরেন্ট, এটা কিওয়ার্ড কি রেস্টুরেন্ট লিখে সার্চ করার পর তো মাইডাসের নামটা আসছে। বেস্ট প্র্যাকটিস বা গুড প্র্যাকটিস হলো যে এখানে আমার যে কিওয়ার্ড লিখে আমি মানে মানুষ সাধারণত সার্চ করে সে কিওয়ার্ডটা এখানে নিয়ে আসে। তো আমি এখানে লিখলাম, যেহেতু আমি এখানে একটা ওয়েবসাইটে কাজ করতেছি, আমাদের তন্ময় ভাই ওয়েবসাইটটা তৈরি করতেছে আর কি। তো এই ওয়েবসাইটটা নিয়েই আমরা একটু এখানে মার্কেটিং করে ফেলি। কাজ কি কমপ্লিট ভাই এটা ওয়েবসাইটের? এখনো সম্ভবত হয় নাই। উনি এখনো কাজ করতেছে আর কি। তাহলে আমি এখানে দেখেন একটা নাম রাখছি, কানেক্টিং পিপল। আর এটা যেহেতু আমরা আইটি রিলেটেড বিষয় নিয়ে ডিসকাস করব, তো সেখানে আমরা এখানে আইটি লিখতে পারি বা আইটি হাউস, আইটি ফার্ম, এরকম অনেক কিছু লিখতে পারি। আমি জাস্ট এখানে আইটি লিখে রাখলাম।
আচ্ছা, আমাদের এটা ক্যাটাগরিটা কিসের ভিতর পড়বে? আমাদের এখানে ক্যাটাগরিটা পড়বে মেইনলি জব এন্ড এডুকেশনের ভিতর। দেখেন জব এন্ড এডুকেশন হয়তো বা লেখা থাকতে পারে, আর যদি না থাকে তাহলে এডুকেশনের ভিতর রাখতে হবে। এডুকেশনাল কনসালটেন্ট ইনস্টিটিউশন, সাপ্লাই স্টোর, টেস্টিং সার্ভিস। মেইনলি এখানে কনসালটেন্টটা দেওয়াটা মনে বেটার হবে। আচ্ছা, এখন এতে কোশ্চেনটা হলো যে আপনারা যে এরকম একটা স্টোর খুলতেছেন গুগল মাই বিজনেসে, এটার কি ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স আছে কি নাই? অর্থাৎ মানুষ এখানে গিয়ে সরাসরি এরকম একটা অফিস বা শোরুম বা একটা দোকান দেখতে পারবে কিনা, এরকম একটা কোশ্চেন ওরা আমাদেরকে থ্রো করতেছে। তো যেহেতু আমাদের এটা এখনো ভার্চুয়াল, মেইনলি এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করে দেবো? নো। আর যদি ইয়েস করি সমস্যা নাই, জাস্ট নেক্সট করি, এন্ড একটা লোকেশন আমাকে দিতে হবে। তো এখানে বাংলাদেশটা লেখা আছে। আচ্ছা, এখন এখানে পরবর্তী যে কোশ্চেনটা আছে, আচ্ছা এখানে কি করলাম আমি একবার দেখাই নিয়ে আসি। যে এটা হচ্ছিল প্রথমে আমার কান্ট্রিটা চাইলো, তারপরে হচ্ছিল আমার অ্যাড্রেসটা কি। তো আমার যে ভিলেজ বা আমার যে গ্রাম, সেই গ্রামের নামটা দিলাম, এন্ড এটা যে রোডের সাথে কানেক্টেড সে রোডের নামটা দিলাম, জেলা বগুড়া। আর আমাদের বগুড়ার যে মানে আমার এই বাড়িটা যে ইয়ের ভিতর পড়ে আর কি, যে পোস্টাল কোডের ভিতর পড়ে, সে পোস্টাল কোড এখন প্রোভাইড করলাম। ওকে, এটা শেষ। এরপর এখন কোশ্চেনটা হচ্ছে যে আপনি কি বগুড়ার বাইরেও বিভিন্ন জায়গায় বা আউটসাইড যে লোকেশন গুলো আছে এগুলোতে সার্ভিস দেন, ইয়েস অর নো? তো আমি মেইনলি এখানে দেবো ইয়েস, কারণ আমি এখানে বগুড়ার বাইরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছি। তো আমি কই কই দিচ্ছি সেই জায়গাগুলো এখানে এরা জিজ্ঞাসা করতেছে। যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়াই আছে, ম্যানহাটন নিউ ইয়র্ক। তো আমাদের মেইনলি ম্যানহাটন লাগতেছে না, আমরা এখানে দিনাজপুরটা লিখতে পারি, আবার পঞ্চগড়ও লিখতে পারি। ওকে, এখানে যে জিনিসটা চাইছে সেটা হলো যে আপনাদের যদি কোনো ফোন নাম্বার থাকে তো ফোন নাম্বারটা দেন, আর যদি কোনো ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের ইউআরএলটা দেন। তো আমার এখানে যেহেতু একটা ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট বা যে ওয়েবসাইটে হোক, আমি এই ইউআরএলটা এখানে দিব। আচ্ছা, গুগল বিজনেসের যে আপডেট বা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন বা এগুলো থাকে, সেগুলো কি আপনার লাগবে কি লাগবে না? আচ্ছা, আপডেট আসা ভালো, আমি নোটিফিকেশনের জন্য এখানে ইয়ে করে দিলাম, নেক্সট করে দিলাম। আচ্ছা, এখন এখানে দুটো অপশন আছে। এক নম্বর, যে এখানে আপনাকে একটা এরিয়া দিতে হবে, অর্থাৎ আপনার নাম, আমার নাম যেটা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমার নামটা দিয়ে দিলাম, আর এখানে আমার একটা এরিয়া দেওয়া আছে। এখন আমি যদি এখানে মেইলে ক্লিক করি তাহলে গুগল থেকে আমার কাছে একটা মেইল আসবে, এন্ড সেই মেইল থেকে আমি দেখতে পারবো, মানে আমাকে একটা কোড পাঠাবে। সেই কোডটা যখন আমি এখানে সাবমিট করব তাহলে আমার মানে আমাকে একটা ভেরিফাই করে ফেলবো ওরা। তো আমি এটা এখন চাচ্ছি না, আমরা এখানে আদার অপশনে ক্লিক করে এখানে দেখেন ভেরিফাই লেটার লেখা আছে, মেটাতে ক্লিক করলাম যে আমি এখন ভেরিফাই করব না, বা আমার স্টোর এখন রেডি না, পরবর্তী স্টোর রেডি হলে আমি ভেরিফাইটা করবো, আমি ভেরিফাই লেটারে ক্লিক করলাম।
ওকে, এখানে আমরা কি কি ধরনের সার্ভিস দেন সেগুলো কিন্তু জানতে চাইছে। ক্যারিয়ার কনসাল্টিং এটা আছে কিনা, কাউন্সিলিং আছে কিনা, আছে। দেন নেক্সট, এরপরে যেটা আছে সেটা হলো বিজনেস আওয়ার, অর্থাৎ মানে এটা এই সার্ভিসটা আপনি কখন কখন দিয়ে থাকেন বা কবে কবে। তা যেহেতু আমাদের এখানে ফ্রাইডেকে ধরা হয় সরকারি ছুটি, তাই আমি মেইনলি এখানে ফ্রাইডেকে ক্লোজ করে রাখলাম। আচ্ছা, বাদ বাকি সবকিছু ওপেন। সানডে বা স্যাটারডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে অ্যান্ড 24 ঘন্টা কি ওপেন থাকে না নির্দিষ্ট সময়? তা আমি এটা একটা সময় দিলাম যে সকাল 10টা থেকে রাত 8টা, যেটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় আর কি। আমি এখানে একটা কিছু সময় দিয়ে দিলাম যে শনি শুক্রবার বাদে প্রতিদিন আমার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমার এই সার্ভিসটা চালু থাকে। আচ্ছা, আমি কি এখান থেকে কাস্টমারের মেসেজ নিতে পারি কিনা? তো যখন একটা মেসেজ আসবে এটা আমার জন্য ভালো, তো এটা আমি এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। দেন নেক্সট। আচ্ছা, এখানে আমাকে বলছে যে এখানে কিছু বিজনেস ডিসক্রিপশন অ্যাড করতে। তো আমার বিজনেস ডিসক্রিপশন আমি এখানে অ্যাড করতেছি। এর চাইতে বেস্ট হবে এখানে কিছু ডিসক্রিপশন এখানে লেখা আছে, আমি ওটা এখানে কপি করে দিচ্ছি। যে মেইনলি আমার বিজনেসটা কিসের উপর বা আমি এখানে কি না কাজ করি। ডেটাগুলো আসতেছে না কেন? ওকে, অ্যান্ড ডেটাগুলো আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, সুন্দরভাবে সাজালাম। এখানে 750-এর মতো ক্যারেক্টার এখানে নেওয়া যেতে পারে, আমি জাস্ট অ্যাড করে নিলাম। এন্ড এখানে বলতেছে যে আপনার সার্ভিসের কোনো ছবি আছে কিনা, অর্থাৎ আপনার লোকেশনের যে এরকম কিছু ছবি, যেরকম সাপোজ ধরে নিলেন যেটা একটা মানে খাবার সার্ভিস করতেছেন, খাবারের একটা ছবি দেওয়া আছে, দোকানের সামনে মানুষের ভিড় এরকম একটা ছবি দেওয়া আছে। তো এরকম ছবি আপনার কাছে আছে কিনা, যদি থাকে তাহলে প্রোভাইড করেন, আদারওয়াইজ স্কিপ করেন। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি যেহেতু আমার কাছে ফিজিক্যালি কোনো ছবি নেই যেটাতে আমি এখানে প্রমোট করতে পারবো। বাট এখানে অবশ্যই জিনিসটা করা বেটার। আর এখানে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে হলো যে এরা বলতেছে যে আপনারা কি চাচ্ছেন একটা অ্যাড রান করাতে। তো আমার এখন অ্যাড রান করানোর মতো প্রয়োজনীয়তা আমি বোধ করছি না। ওকে, এখানে একটা অপশন দেখতেছেন এডুকেশনাল কনসালটেন্ট ইন বগুড়া, এটা একটু পরে দেখি যে সার্চ করলাম যেটা আসে কিনা।
আচ্ছা, এটা ভেরিফিকেশন করা মাত্রই আমার এই প্রোফাইলটা মার্কেটে শো করা শুরু করবে। তারপর আমি একবার চেষ্টা করে দেখি যে এরকম কিছু আসে কিনা। ওকে, এটা আসে নাই। আমি এটার নাম লিখে সার্চ করে দেখি তো আসে কিনা। আচ্ছা, না আসতেছে না, কারণ আমার এটা এখনো ভেরিফাই করিনি। আর ওখানে একটা কন্ডিশন লেখা ছিল যে আনটিল আমি যতক্ষণ পর্যন্ত এটা ভেরিফাই করব এটা কাজ করবে না, আমাকে আগে ভেরিফাই করে নিতে হবে। আমি ভেরিফাই করবো কি কি দ্বারা? মেইল ইউজ করে। অর্থাৎ আমি ওখানে ইউজ করলাম, আমার লোকেশন টোকেশন দিলাম, এন্ড এখানে আমার ভেরিফাই নাও ক্লিক করার পর একটা মেইল আসবে। আসার পর থেকে আমি এখানে কাজটা করতে পারবো। আর এখানে একটা বিষয় দেখেন যে ভেরিফাই করলে কি কি সুযোগ সুবিধা থাকতেছে। যে ভেরিফাই করার পর আমি এখান থেকে কি করতে পারবো? রিভিউ নিতে পারবো। কি রকম রিভিউ? আমরা যদি এখানে আসি, রেস্টুরেন্ট এখানে আসি, দেখেন এখানে যাদের প্রোডাক্টের পাশে 4 স্টার করে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন 4 স্টার করে দেওয়া আছে, 4 স্টার, 5 স্টার বা একটা কিন্তু রিভিউ দেওয়া আছে আউট অফ 5। এটা দেখেন আবার 5 স্টার দেওয়া আছে। তো যেগুলো জায়গায় মানে আপনারা যখন কোথাও খাইতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি 3.9 স্টার একটা মানে রেস্টুরেন্টে যাবেন নাকি একটা 5 স্টার রেস্টুরেন্ট ওটাতে যাবেন, কোনটাতে? 5 star. আচ্ছা, তো এই জন্য রিভিউটা এখানে জরুরি। তো এরা বলতেছে যে রিভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনার এই বিজনেসটাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, এছাড়া আরো লেখা আছে যে ইনস্ট্যান্ট অ্যালার্টস when কাস্টমার লিভ রিভিউস, সেন্ড মেসেজেস এন্ড মোর উইথ গুগল মাই বিজনেস অ্যাপ। আচ্ছা, আর অ্যাডভার্টাইজ ইন মিনিট এটা এখানে দেওয়া আছে, যেটা আমরা করবো না। আরো বিভিন্ন এখানে সেগমেন্ট দেওয়া আছে যে কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল। এখানে বলতেছে একটা লোগো অ্যাড করতে, অ্যাড লোগো। আচ্ছা, লোগোটা তো আমরা অ্যাড করতে পারি। আর এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, শোকেস ইউর বিজনেস, আপলোড ফটোস এন্ড ভিডিওস অফ ইউর বিজনেস প্রোডাক্টস অর অফারিং ফর কাস্টমার টু সি। ইউর আপলোডস উইল বি সেভড হিয়ার বাট উইল নট বি পাবলিশড অন গুগল আনটিল ইউ ভেরিফাই ইউর বিজনেস। অর্থাৎ যত পর্যন্ত আপনি এটা ভেরিফাই না করতেছেন ততক্ষণ পর্যন্ত এগুলো কোনো কাজেরই না, অর্থাৎ ড্রাফট হয়ে থাকবে। ওকে, ঠিক আছে, এই সেগমেন্ট আমরা বুঝলাম। আবার একটু ব্যাক করি, দেখি এখন কি কি বাকি আছে। একটু রিফ্রেশ দিই। লোগোটা মনে হয় অ্যাড হয় নাই। ওকে, ভিডিওস দিতে পারি, ইন্টেরিয়র দিতে পারি, এক্সটেরিয়র দিতে পারি, কাজ করতেছে এরকম একটা দিতে পারি, আমাদের টিমে কে কে আছে এরকম দিতে পারি, আইডেন্টিটি দিতে পারি, অনেক কিছু। ওকে, যেহেতু কভার দেওয়া যাচ্ছে কভারটা দিয়ে ফেলি। তাহলে আমার বিজনেসের আইডেন্টিটি যেগুলো সেগুলো প্রায় রেডি। এখন বাদ বাকি কিছু ভিডিও থেকে শুরু করে আরো কিছু এক্সটার্নাল সেগমেন্ট আছে, ওগুলো দিলেই আমার কাজ প্রায় সলভ। ওকে,
তো এই ছিল আমাদের বিষয় গুগল লোকাল বিজনেস বা গুগল মাই বিজনেস এর উপর আর কি, যে কিভাবে আমরা একটা প্ল্যাটফর্মকে এখানে রেডি করে নিতে পারি। আমরা যদি এখন এগুলো প্রত্যেকটা ঘরে একবার করে যাই, আপডেট অনলাইন ক্লাসেস, আপডেট বিজনেস আওয়ার, পোস্ট ইউর কোভিড-19 আপডেটস, এগুলো দিতে পারি। গেট কাস্টম ইউর ইমেল, এটা নিতে পারি, বাট এটার জন্য মেইনলি আমাকে পেইড ভার্সনে যাইতে হবে, তো এটা স্কিপ করে গেলাম। কোনো পোস্ট যদি শেয়ার করতে চান, যেটা আপনি চান যে আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছাক, সেই জন্য এখানে একটা অপশন আছে, ক্রিয়েট পোস্ট। এই যে দেখেন হোয়াটস নিউ, অফার পোস্ট, দেখা যাচ্ছে যে কোনো একটা অফার প্রোভাইড করতেছেন, সেটার উপর কিছু লিখে দিয়ে দিয়েছেন। সেট ডেট, অর্থাৎ 26শে মার্চ উপলক্ষে আপনি এখানে একটা অফার পাবলিশ করছেন, এরকম। মেক ইট ইজি টু রিডিম, এই টাইপের কিছু কুপন কোড, তারপর টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আর কি। এরপর আছে ইনফরমেশন সেগমেন্ট, এখানে দেখেন আপনার যাবতীয় ইনফরমেশন গুলো এখানে আসছে। তো মেইনলি আমাদের এখনো বগুড়ার কয়েকদিন আগে নামটা চেঞ্জ করছে, কিন্তু এখনো অনেক ডেটাবেসে এটা আপডেট করা হয় না। আর আমি যদি চাই, সেটা হলো আমার এই লোকেশনটাকে আমি এখানে ফিক্সড করে দিতে পারি, এখানে অ্যালাউ করে দিলাম। দেখেন এই মুহূর্তে কিন্তু সে আমার লোকেশনটা একদম ফিক্সড ভাবে ধরে ফেলছে। দেন অ্যাপ্লাই। আমার কাজ শেষ, আমি চাচ্ছি না আমার ব্রাউজার থেকে আমার লোকেশনটা তারা নিক, আমি এটা ব্লক করে দিলাম আবার। অ্যান্ড রিলোড। ওকে, কোনো স্পেশাল আওয়ার আছে কিনা, তারপর আপনার ফোন নাম্বার, প্রোডাক্ট, সার্ভিস, তারপর হচ্ছে হলো ফ্রম দা বিজনেস, এরকম কিছু চাইলে আমরা এখানে অ্যাড করতে দিতে পারি। আর এই সেগমেন্টে কি কি আছে, স্টোরের কোড যদি থাকে বা লেভেল, এগুলো আমাদের যেহেতু নাই এই মুহূর্তে, তো এগুলো আমরা এখানে অ্যাড করতেছি না। একটু আগে যেটা করলাম, এটা মেইনলি ছিল আমার যে শপটা ছিল, এটাকে আমি রিমুভ করে ফেললাম। একটু আগে যে রিমুভ লিস্টিংটা করলাম, অর্থাৎ আমার এই শপটা এখন আর নেই। আমি যদি এখন সাইন ইন করি, দেখাই, এন্ড ওই কানেক্টিং পিপল আইটি লিখে যদি সার্চ করি, দেখেন এটা আর আসবে না। দেখেন এটা আমার নতুন করে খুলতে বলতেছে। বিষয়টা বুঝতে পারছেন আমি রিমুভ লিস্টিং করলাম কিভাবে? ওই রিমুভ লিস্টিং করা মাত্র এই যে এই যেটা ছিল, এটা আর নেই, এটা এখন আউট হয়ে গেল। অর্থাৎ আমার সবটা আমি ডিলিট করে ফেললাম। তো এটাই মেইনলি গুগল মাই বিজনেস এর পারপস। তো যারা মেইনলি ফিউচারে এখানে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে ফাইবারে এরকম কিছু সুযোগ দেওয়া হয়। আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। এন্ড এখানে লোকাল এসও লিখে যদি সার্চ করি, আচ্ছা লোকাল এসও না, এটা মেইনলি গুগল ইয়ে লিখে সার্চ করলে আরো বেশি আসবে। গুগল মাই বিজনেস, এটা অলরেডি 60,000-এর মতো পার্সন বা মানুষ এই সার্ভিসটা দিয়ে থাকে। আর এখানে টপ রেটেড, হ্যাঁ বলেন। 60,000 ডাটা এন্ট্রি তো মানে শুধু 52,000, আরো প্রতি বেশি। আচ্ছা দেখেন এদের টপ ফোকাস কিওয়ার্ড গুলো কি কি বা কি কি সার্ভিসটা দিয়ে থাকে গুগল মাই বিজনেস, লোকাল এসে, এগুলো মেইনলি এদের টপ কিওয়ার্ড।
আর এখানে এরা হলো টপ রেটেড সেলার। এই তো এই ছিল হলো গুগল মাই বিজনেস বা গুগল লোকাল বিজনেস বা লোকাল এসিওর বিভিন্ন সেগমেন্ট। তা আমি এখানে দেখি $5 নিয়ে কেউ কোনো কাজ করতেছে কিনা, বা $5 নিয়ে সে কোনো সার্ভিস দিচ্ছে কিনা। আমি এখানে ফিল্টার করি, ম্যাক্সিমাম $5 এখানে অ্যাপ্লাই করি। আচ্ছা, এই আপনার জিএমপিটাকে লিস্টিং করে দিবে। এছাড়াও 600টা ভিন্ন ভিন্ন ম্যাপে আপনার মানে জিএমপির যে লোকেশনটা আছে বা সাইটেশন করে দিবে, 10টা টপ লোকাল সাইটেশন করে দিবে এবং ওয়েব টু ব্যাকলিং করে দিবে। এই মানগুলো সে আস্তে আস্তে জাস্ট বাড়াইছে, এছাড়া কোনো কিছু এখানে কাজ করেনি। তো এটা হলো ফাইবারে এই জায়গায় কাজগুলো কিভাবে করা যেতে পারে। এই যে দেখেন ভাই ক্যাটাগরি। এই $5 কাজে ওনার ওই যে যেটা দিছি এটাতে কত সময় লাগতে পারে? আচ্ছা, এখন যদি এগুলো জায়গায় ওনার প্রোফাইলগুলো অপটিমাইজ করা থাকে সেক্ষেত্রে সময় বেশি লাগবে না, 3-4 ঘন্টা। ও আচ্ছা। আচ্ছা, এখন যদি আমরা এটার ক্যাটাগরি দেখতে যাই তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও, গুগল মাই বিজনেস, এইভাবে কিন্তু এটা ক্যাটাগরাইজ করছে। ভাই জিএমপিটা কি বোঝাচ্ছে? গুগল মাই বিজনেস, এই তো গুগল মাই বিজনেসকে বলা হয় জিএমবি। তো এই ছিল হলো জিএমপির একটা বেসিক কনসেপ্ট। ওকে, এখন চলে আসি আপনাদের এখানে, আপনাদের কেস স্টাডিগুলো একবার ডিসকাস করে আসি। গতদিনই কি টেকনিক্যাল এসইও সব শেষ করে দিয়েছেন? যতখানি সম্ভব হয়েছে শেষ করে দিছি। আচ্ছা। আচ্ছা, এখন আসি আপনাদের এখানে কেস স্টাডি। দেখেন এরা কিন্তু প্রত্যেকেই লিঙ্কগুলো শর্টলি ভাবে সাথে সাথে দিয়ে দিছে। তো যারা এখানে কাজ সাবমিট করতেছেন তারা মেইনলি যদি লিঙ্কগুলো শর্ট করেন, রাজু ইসলাম আপনার লিঙ্কটা খুবই বড় হয়ে গেছে, এখানে দেখেন এটা শর্টার লিঙ্কটা করতে পারেন। আচ্ছা। লিঙ্ক শর্ট করতে পারেন না katli.com থেকে? হ্যাঁ, একটু দেখে নিলে পারবো। আচ্ছা, ভাই ইন্ডিভিজুয়াল ঘরটাতে কি দিব? হ্যাঁ ওটাও দেখাচ্ছি। এই যেখানে দেখেন কাটলি, এই যে নিসা আপু আরো শর্ট করছে t.ly, এটার পূর্ণরূপ কি আসে? কপি লিঙ্ক এন্ড এখানে জাস্ট আপনি লিঙ্কটা দিলেন এন্ড এখানে শর্টানে ক্লিক করলেন, লিঙ্কটা শর্ট হয়ে গেল। দেন এই ঘরটাতে নিয়ে আসে কপি করে দিলাম। আমরা ঘরটা কই, দ্যাট পেস্ট। এখন এটার উপর যদি ক্লিক করি দেখেন ঘুরে ফিরে আপনারা যে ঘরে কাজ করছেন এখানে কিন্তু নিয়ে যাচ্ছে। লিঙ্কগুলো শর্ট করলে দেখেন সুন্দর লাগতেছে, তুলনামূলক একটু ভালো লাগতেছে, যে দেখতে সুবিধা হচ্ছে কার ঘরে কে কোন কাজ করছে। আর যদি লিঙ্কগুলো বড় থাকে তাহলে এটা দেখলেন তো ঘরগুলো ছেড়ে চলে যাচ্ছে, দেখতে বিচ্ছি লাগছে আর কি। এটা ছাড়া কোনো কাজ নাই। আর ইন্ডিভিজুয়ালে যেটা ছিল, আচ্ছা এখানে ইন্ডিভিজুয়ালটা একটু দেখে আসি।
ভাই রেকর্ডিং অফ করুন না। তো এখানে মেইনলি ইন্ডিভিজুয়াল যে ঘরটা আছে এটা যখন ক্লিক করবেন, দেখেন এখানে আপনাদের 27 মার্চ প্রত্যেকে কিছু কিছু কাজ দেওয়া হয়েছিল। এখানে 6 জনকে কাজ দেওয়া হয়েছিল মেইনলি একসাথে একটা টিম ওয়াইজ। একটা বায়ো রিকোয়েস্ট পাইছিলাম আমি, এন্ড সে বায়ো রিকোয়েস্টে যা কিছু লেখা ছিল জাস্ট কপি করে সুন্দর করে এদেরকে সাজিয়ে দিছি। এই এখানে যারা ছিল তারা হলো লিওন, হাবিব, মোমেন, রুহুল আমিন, রাজু এবং অঙ্গন। এই 6 জন ছিল একসাথে এই টিমের ভিতর। আর এখানে একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে ডেটা কপি থেকে শুরু করে ডেটা সাজানো সবকিছু করার জন্য এখানে মেইনলি দায়িত্ব দিয়েছিলাম মোমেনকে, আব্দুল মোমেনকে। তো আব্দুল মোমেন বা যারা আছেন এই গ্রুপে তাদের ভিতর যে কোনো একজন কি করবেন, লিঙ্কটা কপি করবেন। করার পর এই ইন্ডিভিজুয়াল যে সেগমেন্টটা আছে এখানে গিয়ে, সাপোজ এখানে কি আছেন বর্তমানে ওই টিমের ভিতর? আমি আপনার আচ্ছা রাজু, আপনি যেটা কাজ করবেন মোমেন আলী, অঙ্গন, আপনাদের লিঙ্ক তো আর চেঞ্জ হচ্ছে না, লিঙ্ক তো ওটাই, তাই তো? হ্যাঁ একটাই। একটাই লিঙ্ক। তো ওই লিঙ্কটা যে যে ঘরের ভিতর পড়ে সে ঘরে একটু পেস্ট করে দিবেন। এটা একটা গেল, এরকম 6 জনের ঘরটা এখানে ফিল আপ হয়ে গেল। এখন ওটা বাদে কিন্তু আরো কিছু লোক আছে, তারা হলো ভূস্বামী রায়, ইমন, গৌরী, নিসা, রামিম এবং রাকিব। তারা কি করবেন, তাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো ভিন্ন একটা এক্সেল শিটে কাজ করবেন, এন্ড সেই এক্সেল শিটের লিঙ্কটা এখানে দিবেন। যেমন যেমন ইমন অলরেডি এখানে মনে হয় কাজ করছে। আর ওনার লিঙ্কটা উনি রেডি প্রায়। কপি লিঙ্ক, অ্যাড্রেস, এন্ড এটা এখানে দিয়ে দিলেই সলভ। ওকে, রাকিবুল ভাইয়ের বিষয়টা আমি বুঝলাম না, উনি এখানে কি কাজ করছেন? আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি এবার কিভাবে কাজ করছে। এটা উনি এখানে এইচটিএমএল ফাইলটা দিয়ে দিছে। আমরা যদি দেখতে চাই যে উনি কি কাজ করছে, জাস্ট এটা ডাউনলোড দিব এন্ড এখানে ক্লিক করব। আচ্ছা, দেখেন ওনার ফাইবার প্রোফাইলটা এখানে চলে আসছে। এটা কিভাবে দেখলেন? আরেকটু একটু দেখালে ভালো হতো। উনি মেইল চিম্প দিয়ে মেইনলি কাজটা করছে, করার পর এক্সপোর্ট এইচটিএমএল করা যায় সেটা তো মনে আছে, শিখাইছিলাম হয়তোবা। সেই এইচটিএমএল ফাইলটা আমার কাছে তিনি সাবমিট করছে। তিনি গুগল ড্রাইভে হোক বা কোনো একটা মাধ্যমে, সম্ভবত গুগল ড্রাইভে এই কাজটা করছে। করার পর লিঙ্কটা আমাকে এখানে দিছে। লিঙ্কটা তো এখন আমার পক্ষে, এখানে আমি খালি কোর্স আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে যে ডেটাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কোড, এন্ড কোড দিয়ে আমি বুঝতে পারবো না যে কি লেখা আছে। তো আমি যেটা করলাম, এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর জাস্ট ওপেনে ক্লিক করা মাত্রই এরকম একটা সেগমেন্ট চলে আসলো, একটা টেমপ্লেট যেটা আমি তৈরি করছিলাম মেল চিমটে, সেটা এখানে চলে আসলো। এন্ড এখানে যখন আমি ক্লিক করব, কোথাও না কোথাও ভাবে তার প্রোফাইলের সাথে নিয়ে যাচ্ছে। দেখেন টুইটার দেখেন এমডি রাকিবুল ইসলাম, ফেসবুকে রাকিব আরিউ, তারপর লিঙ্কডিনেও দেখা যাচ্ছে একটা আছে, তার gmail.com, তারপরে হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এন্ড সর্বশেষ হলো তার ইউটিউব অ্যাকাউন্ট। এই যে দেখেন উনি এখানে কাজ করতেছে মেইনলি। আচ্ছা, খুব ভালো একটা উদ্যোগ। তো এইভাবে তার প্রোফাইলটা উনি সাজিয়ে ফেলছে, এন্ড উনি এটা এখানে অলরেডি সাবমিট করছে। এখন বাদ বাকি যারা আছেন তাদেরকেও একই কথা, তারা এখানে সাবমিটটা করে ফেলেন। আদারওয়াইজ মানে এগুলোর উপর একটা মার্কিং রাখার চেষ্টা করবো আর কি। এই যে 5টা কেস স্টাডি দেওয়া আছে, 5টা কেস স্টাডির উপর একটা মার্কিং রাখার চেষ্টা করবো।
এই সেখানে আমি একটা ঘর করে দিই। আমাদের এখানটা কবে হবে? আমাদের ক্লাস শেষ হবে মেইনলি পরশুদিন, এন্ড পরশুদিনের পর একটা অ্যানাউন্সমেন্ট আসবে। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার একটু ভার্সিটি যাওয়ার লাগবে, আমি একটু লিভ নিব। আচ্ছা ঠিক আছে। এত ব্যস্ত না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি যদি অ্যাসাইনমেন্টটা পরশুদিন সব সাবমিট করে দিই চলবে একসাথে? কারণ কালকে রাতে আমার বোনরা স্কুল আসবে, আমি একটু ব্যস্ত আছি। স্যার 4 নাম্বার কেস স্টাডিতে আরেকটু একটা দুটো স্যাম্পল দেখা দিন প্লিজ। ভাইয়া 4 নম্বরে 10টা লিঙ্ক চাননি? 4 নম্বরটা দেখতেছি, ওয়েট। লিংক, রিমুভ লিংক হারিয়ে ফেললাম। আচ্ছা, এটা লিংক ছিল অন্য স্টাইলে। আচ্ছা, 4 নম্বর কেস স্টাডি একটু দেখে আসি। আচ্ছা, এখানে দুটো স্যাম্পল অলরেডি যিনি বায়ার তিনি প্রোভাইড করছে। এটা কিভাবে কি করছে আমি এখন পর্যন্ত চেক করে দেখি নাই, জাস্ট বায়ার রিকোয়েস্ট থেকে ওই জিনিসটা আমি নিয়ে কাজ করছি। আর মনে হলো এই কাজটা করাটা আমাদের প্রত্যেকের প্রয়োজন পড়বে, কারণ এরকম ডিমান্ড কিন্তু একটা আছে। আপনি এরকম জায়ান্ট কোম্পানির ভিতরে লোকজনকে খুঁজে বের করতেছেন, এটা কিন্তু একটা হিউজ ডিমান্ড। আর তাদের আইডেন্টিফাই করার জন্য যে জিনিসটা আমি ইউজ করতেছি তাদের কিন্তু ডোমেন এক্সটেনশনটা, জিমেইলের ডোমেন এক্সটেনশন, আচ্ছা, বা ইমেল অ্যাড্রেসের ডোমেন এক্সটেনশন। ওকে, স্যাম্পল হিসেবে কয়টা লিড দিতে হবে? 10টা নাকি কয়টা? এটা আপনাদের কোনো ধরাবাধা নিয়ম দেয় নেই। দুটো দেখো না আছে, এই দুটো বাদে যে কয়জন যে কয়টা করতে পারেন। মানে স্যার ওই কোম্পানিগুলোতে যারা হচ্ছে যে জব করে এমন মানে পদের কারো নাম, ওনার জব যেটা টাইটেল সেটা, আর ওনার ইমেল অ্যাড্রেসটা, হ্যাঁ, এই মানে যে কোনো হচ্ছে যে ইচ্ছে পদের হলে হবে তো, মানে যে কোনো পদে হলেই হবে। এই যেটা রিক্রুটিং ম্যানেজার, এটা টেকনিক্যাল রিক্রুটার হলেই হলো, সমস্যা নেই। আমি ওই রুলসটা অতটা দিচ্ছি না, জাস্ট সিইও, তারপর হচ্ছে যে ডিরেক্টর, ম্যানেজার, এগুলো না হবে। হ্যাঁ সিওটা, হ্যাঁ সিওটা দিতে পারেন। স্যার সিইও দিব স্যার। সিএ তো দিবেন, সেটা কি জন্য দেন সেটাও জানি, কারণ সি। সিইও স্যার বুঝতে সহজ তো। আচ্ছা ঠিক আছে, সিও দিতে পারেন, বা যেটা দিতে পারেন জব পজিশন। দেখা যাচ্ছে ফেসবুকে মার্ক জুকারবার্গের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করছেন। হ্যাঁ স্যার, ওর কাছে অফিসিয়াল তো অবশ্যই কোনো ইমেল অ্যাড্রেস আছে, নাই? কিছু না থাকলে টোটাল থাকবে ceo@facebook.com। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি, আগে কোনো একটা কাজ আমি একটু করে দেখি। তো আমি এখন সার্চ করে দেখি না যে এটা কিভাবে কাজ করা উচিত বা কিভাবে কাজ করা যায়।
দেখেন একটাও নাই। কেন্দ্র তাহলে চিরবিদায় নিয়ে নিছে। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে না, অন্য একটা সেগমেন্ট ভাইয়া দেখি। পেটে যাইতে বলতেছে। জি, হিন্দু ভাইয়া পেটে যাইতে বলতেছে। পেইড। এখন এটাতে সমস্যা আছে, কিন্তু এটা নিতে হবে, উপায় নেই। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা কপি করা হয় নাই। কপি ইমেল অ্যাড্রেস এন্ড সেটা যদি যাই কেস 4, এনার জব পজিশন তো এখানে দেখা যাচ্ছে, প্রোডাক্ট ম্যানেজার, মীর মুক্তার রেজা। সম্ভবত এর আশেপাশে কোথাকার হবে, দেশের কিংবা বাংলাদেশ কিংবা কোনো একটা মুসলিম কান্ট্রি হবে, এটুকু তো শিওর। আর সর্বশেষ যেটা থাকে এনার পজিশনটা কি। আচ্ছা, পারা যাবে না। যাতে স্যার তা কেন্দ্র স্যার বদলে স্যার কোনটা ইউজ করব এক্সটেনশন? কেন্দ্রর বদলে আরো অনেক এক্সটেনশনই আছে, আপনার যেটা ইচ্ছে সেটা ইউজ করেন। কোনটা স্যার একটা স্যার সাজেস্ট করুন। আমি এখন একটা সার্চ করবো, 2 দিন পর ওটা চলে যাবে। যেরকম আমি যেটা দিয়ে কাজ শিখছিলাম সেটার নাম ছিল লিড লিপার, ব্যাঙের বাচ্চা যেটাকে বলে আর কি। তো সেই ব্যাঙের বাচ্চা এখন উঠে গেছে, পেইড ভার্সনে নিয়ে গেছে। এখন স্যার কোনটা আছে? আমি রিসেন্টলি সর্বশেষ কাজ করছিলাম কেন্দ্র দিয়েই।
আচ্ছা থামেন দেখি তো, ওই একটা ইউজ করলেই আরো কিছু দেখতে পারবেন। আচ্ছা এই যে ইমেল ফাইন্ডার লিড লিভারটা এখনো আছে, এর সাজেশন দেখেন, এরা আরো কিছু সাজেস্ট করে, এখান থেকে একটা নিয়ে নিলেন। আচ্ছা স্যার এটা সবচাইতে বেস্ট কাজ করতো। একদম ফোন নম্বর থেকে শুরু করে সবকিছু দিয়ে দিত। এখন যে কি অবস্থা এটা দেখি একটু। নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন যেটা বেটার হয় আর কি। এটার একটা সার্চ করলে ওটা রিসেন্টলি ওটার নিচে দেখবেন আরো অনেকগুলো আছে, ওখান থেকে একটা ইউজ করবেন, কিছু না কিছু একটা ডেটা চলে আসবে। আর আমি এটা যেটাতে ইউজ করলাম সেটা ছিল সম্ভবত রকেট রিচ। হ্যাঁ রকেট রিচ, এই ওকে স্যার